দেখতে পাচ্ছেন এখানে যে বাজারটি ছিল পুরো বাজারটিকেই একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই পুরো বাজারটি ছিল শীতলক্ষ্যা নদীর জায়গা দখল করে, এমনটাই বলছিলেন এখানকার যারা উদ্ধার অভিযানে এসেছেন তারা। তাদের সীমানা যে পিলার, এখানকার যে সীমানা পিলার নদীর, সেই পিলার পর্যন্ত পুরো জায়গাটি ভেঙে দিয়েছে এবং এই অভিযান প্রায় 4 দিনের মতো পরিচালনা করা হবে। আর একটা ফোন দিতে একটা মেস তৈরি লইতো 3টা শাটার পিছলে বার করে পরে বাইরে ছিল খুলতাম। আপনাদের এখানে কয়টা দোকান ছিল ভাইয়া? এখানে কয়টা দোকান ছিল? কেন লোক ছিল আপনার মোটামুটি 600-র মতন। কাঁচামাল, ফুচকা, মুদি দোকান, তারপরে কাঁচামালের দোকান, মুরগি খাদ্যের দোকান, এই গরুর খাদ্যের দোকান মিলিয়েছিল মোটামুটি 650 লোক ছিল দোকানদাররা। এই 650 দোকানদারের থেকে মনে করেন 20,000 লোক আমরা চলতাম। বাচ্চা কাচ্চা লেখাপড়ার ব্যবস্থা এখন আর নাই। সারা বাংলাদেশে 20 লক্ষ রোহিঙ্গাতে জায়গা হয়েছে, বসতবাড়ি হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমগো কেন বসতবাড়ি হলো না? এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। কিন্তু তারা তো বলছে যে এটা সম্পূর্ণ শীতলক্ষ্যা নদী দখল করে এই মার্কেটটি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে মানে আপনাদের আসলে এটা লিগ্যাল নাকি ইলিগ্যাল, এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করবেন। এটা নদীর উর্বরতা আস্তে আস্তে নদীও পড়ছে। আমরা কোনোরকম ক্ষুদ্র ব্যবসা করে কোনোরকম ছেলে মেয়েদের নিয়ে 3বার মোটা জলে ভাত খেয়ে জীবন রক্ষা করতাম। আমরা তো অসহায় গরিব মানুষ, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা কোথায় যাব? আমরা কি একটা 2-10 লক্ষ টাকা দিয়ে কি একটা দোকান আমাদের সম্ভব? আমরা তো গরিব দুঃখী মানুষ। কার কাছ থেকে দোকানটা নিয়েছিলেন? এটা আমরা ওই যে নদীর পার আস্তে আস্তে বসছে যাই। কারা বসছে? এটা কারা বসছে? নদী বসছে, চর জমছে, বালু জমছে। এখন যদি সরকার আমাদের লিজ দিত, আমরা লিজ দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু এই ব্যাপারে আমরা কোনো লোক পাই নাই। কিন্তু বিগত দিনগুলোতে আপনারা ভাড়া দিয়ে আসছিলেন কাকে, মানে কারা ভাড়াটা নিতে? এটা আমাদের বলছে টিউনু, ডিসি, এরা বলছে এটা খাসের জমিন। কিছু কিছু দোকান খাসের থেকে লিজও আনা আছে, কিন্তু আমরা কিছুই পাইলাম না। শেষ মুহূর্তে আমরা ভাঙ্গার পথে পড়লাম। কিন্তু এই জায়গাটা মানে লিগ্যাল বা লিগ্যাল না, মানে এটা আসলে কি লিগ্যাল বা লিগ্যাল না এটা তো সরকার কইতে পারবে, এটা আমরা কইতে পারবো না। আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা তো এত কিছু জানার মতন উপরে যাইতে পারি না দাদা। আপনার এখানে কি দোকান ছিল? আমার এখানে মুদি দোকান ছিল। মুদি দোকান না? তো মানে মালামাল কই নিয়ে গেছেন আসলে এখান থেকে? মালামাল সব নষ্ট হয়ে গেছে আমাদেরকে। এটা আমার এই যে সীমান্ত কুম্ভ, এই যে এইখান থেকে এনি তোমাদের। এটা আমার, সেটা নারায়ণের, সেটা হলো বিষ্ণুর। এই যে তো এখন আসলে কি করবেন, মানে এখন আপনার এখন কি পরিকল্পনা আপনার আসলে? এখন আমাদের পরিকল্পনা কি? এখন আমরা বেকারে পড়ে গিয়েছি, এলাকার মধ্যে চুরি ডাকাতি পারবে। আমাদের সরকার লিজ দিলে তো আমরা লিজ দিতে রাজি ছিলাম, কিন্তু এটা তো মানে নদীর জায়গা, সেক্ষেত্রে কিভাবে লিজ দিবে? এটা তো নদীর কিনারা ভরাট করে এই জায়গাটা বড় করা হয়েছে আস্তে আস্তে, না? আস্তে আস্তে ভরাট করা হয়েছে, নদীর চর পড়ছে। আমরা ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ। আপনার মালগুলো কোথায় নিয়ে রাখছেন? মাল এই যে লুদ্দা ফুদ্দা সব শেষ। দোকানের ভিতরে যে মাল ছিল ওইগুলো তো বার করতে পারি না স্যার। আগে কি আপনাদের এই নোটিশ দেয় না? তারা জানায় না? নোটিশ দিচ্ছে, টিউনু ডিসি কইছে দেখবো আমরা, সমস্যা নাই। তারা তো নাকি মাইকিং করে জানানো হয়েছে যে ভাঙা হবে। জানানো হয়েছে মাত্র 2 দিন আগে, আবার এরা কইছে যে ভাঙবে না। এই বলে তো আমরা খুব বিশ্বাসী ছিলাম। মানে আপনারা তো কর্মকর্তা এরা যেটা কইবে আমরা তো এটা শুনবো, এটাই বিশ্বাস করবো। এখন এরাও তো আমাদের ধ্বংস করে দিয়েছে। এটা দোটানার মধ্যে ছিলেন আর কি, যে আসলে ভাঙবে কি ভাঙবে না। হ্যাঁ, দোটানার মধ্যে ছিলাম। যার জন্য ভাঙবে না, উর্বরতা শক্তিতে তারা ব্যবস্থা নেবে, যার জন্য বেশি ক্ষতি হয়েছে। যার জন্য বেশি ক্ষতি হয়েছে। আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে যারা দোকানদার বা যাদের দোকান ছিল এখানে, তারা বলছেন যে তাদেরকে এক পক্ষ বলেছে যে এখানে ভাঙা হবে, এক পক্ষ বলছে ভাঙা হবে না, যার জন্য তাদের একটু ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে বলে তিনি জানিয়েছেন। অনেক ক্ষতি হয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের সব চুরমার করে দিয়েছে। আগে যদি আমাদেরকে ভালোভাবে বলতো যে আমাদের উচ্ছেদ অভিযান চলবে, একবার কয় চলবে না, আবার টিউনু ডিসি কয় সমস্যা নাই,
এই জায়গা আমরা জোর করে হলো আমরা রেখে দিব, এইভাবেই আমাদের একটা তুলে ধ্বংস করে দিয়েছে। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার আর কোনো সুযোগ নাই। আপনি নিজেকেই কখনো করছিলেন যে আসলে সরকারি জায়গা জোর করে রাখা যায় না, এমন না, চিন্তা কি কখনো আসছিল? সরকারি জায়গা জোর করা যায় না, জোর করে রাখা যাবে না, কিন্তু এরা আমাদের সার্বিক সহযোগিতা করে যে লিস্ট দিত, আমরা লিস্ট দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদেরকে এইভাবে নির্বংশ করে দিবে। 20 কোটি রোহিঙ্গাতে জায়গা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিক আমাদের জায়গা হলো না। এটি সরকারের কাছে বিশ্বাস আমাদের অনুরোধ। দেখছেন পুরো তীরে যে দখল করে যে দোকান বা মার্কেট করা হয়েছিল, পুরো মার্কেট ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। তারা বলেছে তাদের পুরো জায়গা তারা বুঝে নেবেন, তারা দখল উচ্ছেদ করবেন, দখলদারের সুযোগ হবে না কোনো সরকারি জায়গাতে। আমরা আবার একটু পরেই যুক্ত হব, সঙ্গেই থাকুন।